হাসিনাকে মেরেছি 3টা জুতো, আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগের নেতাকর্মী তারা ফ্যাসিবাদ ছিল, স্বৈরচার ছিল। এই স্বৈরচারকে আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানে দেশ থেকে তাড়াতে সক্ষম হয়েছি। আমাদের সন্তানেরা, আমাদের ভাই বোনেরা রক্ত দিয়েছে। তাদেরকে সরাসরি জুতা মারার অভিজ্ঞতাটা ব্যতিক্রম। শান্তির আগে আমরা তাদেরকে সরাসরি ধরে ফাঁসিতে ঝোলাতে পারছি না। যতদিন পর্যন্ত তাদেরকে আইনের আওতায় না আনা যাচ্ছে ততদিন পর্যন্তই নয়, আমৃত্যু এভাবে জুতা মারা হোক তাদেরকে। যারা স্বৈরচারী রূপে আসবে তারা যেন বারবার এখান থেকে শিখে নেয় যে না, কোনো স্বৈরচার বাংলার মানুষের কাছে টিকবে না, কেউ দাঁড়াতে পারবে না, সবাই এভাবে জুতো খাবে প্রতিদিন। ঠিক আছে। আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের প্রতিটি অধিকার, বাংলাদেশের জনগণের প্রতিটি অধিকার, নাগরিক অধিকার ভোগ করা আমার জাতীয় অধিকার, এটা আমি পাই। কিন্তু এই সরকার এসে আমার জাতীয় অধিকার, আমার নৈতিক অধিকার সবগুলোকে স্খলিত করেছে। আমার স্বাধীনতা থেকে তাদের ব্যক্তিগত, তাদের কুক্ষিগত করে ফেলেছে, যার দৃঢ় প্রতিবাদ জানাই। এবং আজকে যে স্বাধীনতা আমরা ভোগ করছি, এই ফ্যাসিবাদীদেরকে তাড়ানোর মধ্য দিয়ে এভাবে আমরা জানিয়ে দিতে চাই, আগামীতে যে কোনো ফ্যাসিবাদী কেউ দাঁড়াতে পারবে না আমাদের সামনে, ইনশাআল্লাহ। এর আগেও শুনেছি শেখ হাসিনা নাকি টুপ করে ঢুকে পড়বে। টুপ করে ঢুকে পড়ার দিন শেষ। বাংলাদেশ এখন সাধারণ জনতার, আমজনতার, ছাত্র জনতার বাংলাদেশ। এখানে কারো টুপ করে ঢুকে পড়ার, কাউকে টুপ করে ফেলে দেওয়ার সুযোগ নেই। বরঞ্চ যে কোনো ফ্যাসিবাদ, যে কোনো স্বৈরচারকে উপড়ে ফেলার, টুপ করে ফেলে দেওয়ার অধিকার একমাত্র জনতার হাতে আছে। আসলে মূল বিষয়টি হচ্ছে প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক চিন্তা চেতনা ধারণ করে। এখান থেকে তাদের মধ্যে অনেকে অনেক রাজনৈতিক চেতনা ধারণ করতে পারে, তবে এখানে সবার সমন্বয়ের মাধ্যমে যেহেতু উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, এদের মধ্যে যারা ভিন্ন চরিত্রের বা ভিন্ন মতের, তাদেরকে নিয়ে নতুন করে ভাবার সুযোগ থাকলে অবশ্যই রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তিরা আছে তারা ভেবে দেখবেন এবং পরিবর্তন আনবেন বলে মনে করি। রাষ্ট্রের জাতীয় স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে যেটা উত্তম হবে, জনস্বার্থে যেটা উত্তম হবে, তারা সেটাই করবেন। প্রাইমারি স্টেজে যদি বলতে চান তাহলে আজকে এখানে দাঁড়িয়ে জুতা মারার বা কথা বলার সক্ষমতা 5 তারিখে আগে আমার ছিল না। আমি লিখতে গেলে যদি ফেসবুকে লিখতাম তো আমাকে হুমকি দেওয়া হতো। আমি যখন এখানে এসে খাবার দিতে চেয়েছি বাচ্চাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাকে মারা হয়েছে। তো 5 তারিখের আগে, 5 তারিখের পরে আমি স্বাধীনভাবে কথা বলতে পারছি, জুতা মারতে পারছি, আমার স্বাধীন মন্তব্য, আমি বক্তব্য পেশ করতে পারছি। তাহলে চেঞ্জ হয়েছে, চেঞ্জ আসবে, চেঞ্জকে ধরে রাখতে হবে। আমাদের মনোবলকে দৃঢ় করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কারো পা কুকুর হওয়া যাবে না।